আজকে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটারের ক্ষেত্রে ইনপুট ডিভাইস কোনগুলো বা ইনপুট ডিভাইস কি কাজে লাগে এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ইনপুট ডিভাইসটা কি? না, যে যন্ত্রগুলির সাহায্যে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশ প্রবেশ করানো যায় তাদের আমরা ইনপুট ডিভাইস বলি। অর্থাৎ আমরা যে ডাটাগুলো বা তথ্যগুলো কম্পিউটারে দিই সেগুলো যে যন্ত্রের সাহায্যে দিই সেটাকে আমরা বলি ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড আছে, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রিন, ওএমআর ইত্যাদি, জয়স্টিক ইত্যাদি অনেক ধরনের ইনপুট ডিভাইস আছে। এরপর হচ্ছে যেগুলো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু ইনপুট ডিভাইসগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিচ্ছি, যেগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন আসে। এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে, ইনপুট ডিভাইস কি বা কতগুলো ইনপুট ডিভাইসের নাম, বা তারপরে যে ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস যেগুলো কিবোর্ড, মাউস, এগুলো নিয়ে অনেক অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন আসে। শর্ট নোট লিখতে দেয় কিবোর্ড, মাউস, বা এখান থেকে ছোট ছোট অনেক কোয়েশ্চেন হয়। প্রথমে যে ইনপুট ডিভাইসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কিবোর্ড হচ্ছে, আমি একটু আগেই বললাম যে যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে কোনো তথ্য বা নির্দেশ দেওয়া হয় সেটা ইনপুট ডিভাইস। এই কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইসটি হলো কিন্তু কিবোর্ড। অর্থাৎ টেক্সট ও তথ্য অনুপ্রবেশ এবং নির্দেশ দেওয়া, এই দুই ধরনের কাজই কিন্তু কিবোর্ডের মাধ্যমে করা যায়। এবার কিবোর্ডে আমরা অনেক ধরনের কিন্তু কি দেখতে পাই। যেমন তোমরা দেখবে ওই ক্যাপিটাল লেটারে থাকে এ বি সি ডি, এভাবে থাকে। এই যে এ বি সি ডি ই, এই যে এই ধরনের যে কিবোর্ডে লেখাগুলো থাকবে এ বি সি ডি ই, এইগুলোকে আমরা বলি, এইগুলোকে বলা হয় অ্যালফাবেটিক কি। অ্যালফাবেটিক কি, এগুলোকে অ্যালফাবেটিক কি বলা হয়। কোশ্চেন আছে কোনটা কি ধরনের কি। আবার আমরা দেখতে পাবো 0 থেকে 9 এই পোর্শনটাকে বলা হয় নিউমেরিক কি। এ থেকে এ বি সি ডি করে এগুলোকে আমরা বলছি তাহলে অ্যালফাবেটিক কি। 0 থেকে 9 পর্যন্ত এটাকে বলছি আমরা অ্যালফাবেটিক কি। আবার তোমরা দেখবে F1, হ্যাঁ, এই ধরনের কিছু থাকে, F1, F2, এই করে করে F12 পর্যন্ত থাকে, এটাকে আমরা বলি ফাংশন কি। এছাড়া কিছু অ্যারো থাকে যেগুলোকে নেভিগেশন কি বলা হয়। আবার কিছু স্পেশাল কি থাকে, যেমন শিফট, কন্ট্রোল, অল্ট, ট্যাব, ক্যাপস লক, ব্যাকস্পেস ইত্যাদি, এগুলো সবই হচ্ছে স্পেশাল কিজ। তাহলে কিবোর্ড সম্পর্কে কি বলবো আমরা? না, কিবোর্ড হচ্ছে যে ইনপুট ডিভাইস, প্রধান ইনপুট ডিভাইস। এবার হচ্ছে কিবোর্ডে অনেকগুলোই আমরা কি দেখতে পাই, যেমন হচ্ছে অ্যালফাবেটিক কি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই লেটারগুলোকে আমরা অ্যালফাবেটিক কির আন্ডারে আনতে পারি। 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কি, F1, F2, F3 এগুলো ফাংশন কি। অ্যারোগুলোকে নেভিগেশন কি বলতে পারি। এছাড়া কিছু স্পেশাল কি, যেমন ক্যাপস লক, এন্টার, ডিলিট, ইনসার্ট, এগুলোকে আমরা স্পেশাল কি বলতে পারি। কিবোর্ড নিয়ে আশা করছি তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাউস। কম্পিউটার সিস্টেমের ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। এই মাউসকে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। মাউস কথাটার পুরো নাম হচ্ছে মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। মাউসের পুরো নামটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে সুবিধা হবে, CHANI অপারেটেড সিরিয়াল ইঞ্জিন। নোটস করে নেবে। মাউসের পুরো নাম হচ্ছে মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। খুবই একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। মাউস সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি সাধারণত মাউসের উপর আমরা কি জানি, লেফট, মিডল, রাইট, এই তিনটে বটন দেখতে পাওয়া যায়। এবং মাউসের নিচের দিকে দেখবে একটি গর্ত থাকে যার মধ্যে রাবারের মতো শক্ত বল থাকে।
এই ধরনের মাউসকে মেকানিক্যাল মাউস বলে। তবে বর্তমানে যে সকল মাউস বেশি ব্যবহৃত হচ্ছে তাদের মধ্যে হচ্ছে অপটিক্যাল মাউস, তারবিহীন রিমোট বা কর্ডলেস মাউস কিন্তু বেশি উল্লেখযোগ্য। অপটিক্যাল মাউস বা কর্ডলেস মাউস। অপটিক্যাল মাউসগুলোতে 3টি বটনের পরিবর্তে 2টি বটন থাকে, একটা হচ্ছে লেফট এবং একটা রাইট, আর মাঝখানে একটি ওই চাকার মতন থাকে গোল চাকাযুক্ত, যেটাকে আমরা বলি স্ক্রল বাটন বলি। এই চাকাটিকে ঘুরে ঘুরে কম্পিউটারের স্ক্রিনটাকে আমরা দেখবে উপর নিচে করি, উপর নিচে করা যায় আর কি। এটুকু বললেই যথেষ্ট। অর্থাৎ তাহলে কি না, কম্পিউটার সিস্টেমের একটা অতি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো মাউস। মাউসকে আমরা পয়েন্টিং ডিভাইসও বলি। হ্যাঁ, এই পুরো নামটা একটু বলে দিলে, মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। মাউসের আমরা জানি যে প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে মাউসের গঠনগত পরিবর্তন হয়েছে। বর্তমানে যে সকল মাউসগুলো বেশি ব্যবহৃত হচ্ছে তাদের মধ্যে অপটিক্যাল মাউস বা তারবিহীন রিমোট বা কর্ডলেস মাউস বেশি উল্লেখযোগ্য। এবং অপটিক্যাল মাউসের ক্ষেত্রে আমরা 3টি বটনের পরিবর্তে 2টি বটন দেখি, লেফট আর রাইট, এবং মাঝখানে একটা গোল চাকাযুক্ত আমরা স্ক্রল বটনও দেখতে পাই। এই স্ক্রল বটনটা বা এই চাকাটাকে ঘুরিয়ে কম্পিউটারের স্ক্রিনকে আমরা উপর নিচে করতে পারি। দেন আমরা আসছি স্ক্যানার। স্ক্যানার SCANNER, স্ক্যানার। স্ক্যানার সম্পর্কে একটু আলোচনা করা যাক। এটা একটি ইনপুট ডিভাইস, স্বাভাবিক। কোনো ছবি বা লেখাকে যদি আমরা হুবহু কম্পিউটারে ইনপুট করে এটিকে সংশোধন বা পরিবর্তন করি বা ইত্যাদি, মানে পরিবর্তন করার জন্য বা কার্যাবলী সম্পাদনের জন্য স্ক্যানার ব্যবহৃত। অর্থাৎ আমরা যদি কোনো একটা ছবিকে বা কোনো একটা ডকুমেন্টকে যেটা আমাদের কাছে আছে সেটাকে হুবহু আমরা যদি কম্পিউটারে আনতে চাই, বা এটার প্রতি চেঞ্জ কিছু করতে চাই আমরা, বা ঠিক করতে চাই, সংশোধন বা পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু স্ক্যানারের ব্যবহার হয়। নেক্সট আমরা আসছি OMR, অপটিক্যাল মার্ক রিডার। এটাও ফুল ফর্মটা লিখে নেবে, অপটিক্যাল OPTICAL, অপটিক্যাল মার্ক MARK, অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার OMR, এটাও একটা ইনপুট ডিভাইস, অপটিক্যাল মার্ক রিডার। বর্তমানে রেলওয়ে, ব্যাংক বা বিভিন্ন PSC ইত্যাদি পরীক্ষাতে ওই OMR যন্ত্রের মাধ্যমেই উত্তরপত্রের মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য একাধিক উত্তর দেওয়া থাকে এবং প্রতিটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট করার জন্য একটা গোল জায়গা থাকে, গোলাকার স্থান থাকে, এবং সঠিক উত্তরে ওই বৃত্তটিকে পেন্সিল দ্বারা ভরাট করতে হয় এবং উত্তরপত্রগুলো এগুলো স্ক্যান করে OMR যন্ত্র বসিয়ে OMR যন্ত্র জানিয়ে দেয় যে কতগুলো ঠিক আছে। আমরা বিভিন্ন পরীক্ষাগুলোতে এখন দেখি, বিশেষ করে রেল, ব্যাংক, PSC পরীক্ষা OMR শিটটা ব্যবহার করা হয়। এগুলো মোটামুটি আমরা, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে কতগুলো ইনপুট ডিভাইসের নাম, হ্যাঁ, বা এই ইনপুট ডিভাইসগুলো সম্পর্কে এখান থেকে যদি কোশ্চেন দিতে পারে, ডিটেলস দিতে পারে, সেটা তোমরা অনায়াসে কিন্তু করতে পারবে। এরপর আসছি আমরা কিসে না, আউটপুট ডিভাইস। আমরা তো মোটামুটি ইনপুট ডিভাইস সম্পর্কে একটা ধারণা লাভ করলাম। এরপর আমরা আসছি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি? আউটপুট ডিভাইস হচ্ছে অর্থাৎ যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের সমস্ত রকম কাজের ফলাফল দেখতে পাই, সেটাকে আমরা আউটপুট ডিভাইস বলবো। যেমন মনিটর, প্রিন্টার আছে, প্লটার আছে, সাউন্ড বক্স আছে, প্রজেক্টর আছে। মূলত আমি দুটো এখানে দিয়েছি, মনিটর, প্রিন্টার নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে কি বললাম না, যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের সমস্ত রকম কাজের ফলাফল দেখতে পাই, তাদের আউটপুট ডিভাইস বলা হয়। যেমন হচ্ছে মনিটর, প্রিন্টার, প্লটার, সাউন্ড বক্স, প্রজেক্টর ইত্যাদি। মনিটরটা কি না, মনিটরের প্রধান আউটপুট ডিভাইস যন্ত্র হলো মনিটর। একে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, VDU, এটা একটা কোশ্চেন এসে থাকে, VDU ফুল ফর্ম ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট অর্থাৎ VDU, মনিটরকে ভিডিও ডিসপ্লে ইউনিট বলা হয়। এটি দেখতে একটা টিভির মতো, ছবি, তথ্য অথবা যে কোনো ধরনের আউটপুট বা আউটপুট আলোকবিন্দু বা পিক্সেল এর সাইনকে খুব সুন্দরভাবে মনিটর তার পর্দায় ফুটিয়ে তুলতে পারে। মনিটর স্ক্রিন আকারে 14 ইঞ্চ, 15 ইঞ্চ, 17, বর্তমানে 21 ইঞ্চি বা তার বেশি আকৃতির মনিটর পাওয়া যায়।
এবং উপাদানের উপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করা যায়, করতে পারি আমরা সিআরটি মনিটর আর এলসিডি মনিটর। তাহলে মনিটর নিয়ে কি আলোচনা করলাম না, কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। একে আমরা ভিজুয়াল ডিসপ্লে ইউনিটও বলতে পারি। এটি দেখতে অনেকটা টিভির মতো। হুম আহ, এখন বর্তমানে 14 ইঞ্চ, 15 ইঞ্চ, 17 ইঞ্চ বা 21 ইঞ্চিরও মনিটর পাওয়া যায়। উপাদানের উপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করতে পারি, সিআরটি আর এলসিডি। বললাম সিআরটি আর হচ্ছে এলসিডি। সিআরটি এটা জেনে রাখো, লিখেই দিয়ে আমি ভালো করে লিখে দিচ্ছি। সিআরটি অর্থাৎ এর পুরো নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। ক্যাথোড ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব সিআরটি। যে ধরনের এই সিআরটির ক্ষেত্রে আলোচনা করছি আমরা, যে এই ধরনের মনিটরের আকার আকৃতি অনেকটা টেলিভিশন বা টিভির মতো। টিভির প্রধান অংশ আমরা কি জানি, পিকচার টিউব। এই পিকচার টিউবের মতো এই ধরনের মনিটরের প্রধান উপাদান হচ্ছে সিআরটি বা ক্যাথোড রে টিউব। এই ধরনের মনিটরের প্রধান বর্ণ বা রং লাল, সবুজ ও নীল। এই রঙগুলো নিজেদের মধ্যে বিভিন্ন অনুপাতে মিশে অসংখ্য রঙের সৃষ্টি করে, তাই এই মনিটরকে রঙিন মনিটরও বলা হয়। নেক্সট আমরা যে মনিটর আলোচনা করব সেটা হচ্ছে এলসিডি। এলসিডি লিকুইড ক্রিস্টাল। লিকুইড ক্রিস্টাল এলসিডি মনিটরগুলোতে কোনো ক্যাথোড রে টিউব না থাকায়, এই এলসিডি মনিটরগুলোতে কোনো ক্যাথোড রে টিউব থাকে না। না থাকায় এই মনিটরগুলো অনেক পাতলা এবং হালকা হয় এবং জায়গাও কম লাগে। এছাড়া এই মনিটরগুলিতে বিদ্যুতের খরচটা এলসিডি মনিটরের প্রধান উপাদান হিসেবে এই ধরনের এলসিডি মনিটরের প্রধান উপাদান হিসেবে লিকুইড ক্রিস্টাল নামে এক বিশেষ ধরনের মলিকিউল ব্যবহৃত হয়। পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি কম্পিউটারে এই মনিটর বেশি দেখতে পাওয়া যায়। মোটামুটি আমরা ডিটেলস আলোচনা করলাম মনিটর নিয়ে। তাহলে যদি এই এক্সাম্পলে যে ইনপুট আউটপুট যদি পার্থক্য আসে, তোমরা সেটাও এখানে করতে পারবে। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের মধ্যে পার্থক্য। কতগুলো নাম দিয়ে দিলে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা, মনিটর নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। এবার সিআরটি আর এলসিডি, এই যে বললাম সিআরটি আর এলসিডি, এই দুটোর পার্থক্য আসতে পারে। সিআরটি আমরা কি জানলাম, সিআরটি মনিটর আকারে অনেক বড়, আর এলসিডি মনিটর অনেক কি হয়, পাতলা হয়। সিআরটি মনিটরে ক্যাথোড রে টিউব ব্যবহৃত হয়, আর এলসিডি মনিটরে লিকুইড ক্রিস্টাল নামে এক ধরনের তরল স্ফটিক ব্যবহৃত হয়। সিআরটি এই ধরনের মনিটরের ক্ষেত্রে অধিক বিদ্যুৎ শক্তি খরচ হয়, আর এলসিডি মনিটরের ক্ষেত্রে বিদ্যুৎ অনেক কম খরচ হয়। এইরকম 3-4টে পয়েন্ট তোমরা উল্লেখ করে দেবে। এরপর আসছি আমরা প্রিন্টার। প্রিন্টার খুব ইম্পর্টেন্ট একটা অংশ আউটপুট ডিভাইসের ক্ষেত্রে। কম্পিউটারের প্রধান এবং উল্লেখযোগ্য একটা আউটপুট ডিভাইস হলো প্রিন্টার, এটা আমরা জানি। প্রিন্টারের সাহায্যে সাদা কাগজে প্রিন্টকে হার্ড কপি আমরা বলি, যেটা প্রিন্ট করা হয়, এবং বিভিন্ন বিভিন্ন প্রিন্টারের সাহায্যে আমরা আমাদের প্রয়োজন মতো সাদা, কালো বা রঙিন সবই প্রিন্ট করতে পারি। প্রিন্টারকে প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, আর বলতে পারি আমরা ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট, IMPACT, ইম্প্যাক্ট প্রিন্টার। আর আমরা বলতে পারি 2 নম্বর হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট, একটু ক্যাপিটাল স্মলগুলো হয়ে যাচ্ছে, একটু দেখে নেবে তোমরা। ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার, ঠিক করেই দিই। ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার, দুটো ভাগ, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই ধরনের প্রিন্টারে প্রিন্ট করার সময় প্রিন্টার হেড কাগজকে স্পর্শ করে প্রিন্ট করে, তাই স্পর্শ করার ফলে শব্দের সৃষ্টি হয়। আর ইম্প্যাক্ট প্রিন্টারে লেখা এবং ছবির প্রিন্ট খুব পরিষ্কার আসে। এবং যদি বলে যে ইম্প্যাক্ট প্রিন্টার একটা উদাহরণ দাও, না আমরা বলতে পারি ডট ম্যাট্রিক্স প্রিন্টার,
লাইন প্রিন্টার, এগুলো সবই হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল। এবার ইম্প্যাক্ট প্রিন্টারের একটা এক্সাম্পল যদি আমরা বলি, কি বললাম, এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার নিয়ে একটু আলোচনা করা যাক। এই ধরনের প্রিন্টারে প্রিন্ট হেডে একগুচ্ছ পিন থাকে, অনেকটা টাইপ রাইটারের মতো দেখতে। প্রিন্ট করার সময় ডট ম্যাট্রিক্স প্রিন্টারের হেড কালিযুক্ত রিবনের উপর আঘাত করে এবং কাগজের উপর প্রয়োজনীয় অক্ষর ফুটিয়ে তোলে। এটা আমি আগেই বলেছি। এই প্রিন্টারে ঘর্ষণ হওয়ার ফলে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় এবং এবং ইম্প্যাক্ট প্রিন্টারে লেখা এবং ছবির প্রিন্ট খুব পরিষ্কার আসে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ক্ষেত্রেও সেটা, কারণ একটা ইম্প্যাক্ট প্রিন্টারের একটা এক্সাম্পল হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এরপর আসছি আমরা নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারে কিন্তু দুটো ভাগ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লেজার প্রিন্টার, আর একটা আমরা বলতে পারি ইনজেক্ট প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টার বলতে পারি একটাকে ইনজেক্ট, আর একটাকে বলতে পারি আমরা লেজার। ইনজেক্ট আর লেজার দুটো ভাগ আছে, ইনজেক্ট প্রিন্টার আর লেজার প্রিন্টার। এবার আমরা প্রথমে একটু ইনজেক্ট প্রিন্টার নিয়ে আলোচনা করি। ইনজেক্ট প্রিন্টারটা হচ্ছে, এই প্রিন্টারের প্রধান বৈশিষ্ট্য হলো প্রিন্টারগুলিতে তরল কালি ব্যবহার করা হয়। এই প্রিন্টারে দুই প্রকার কার্ট্রিজ ব্যবহার করা হয়। হ্যাঁ, কার্ট্রিজগুলো সূক্ষ্ম ছিদ্রযুক্ত নল থাকে, সেই দিয়ে কালি স্প্রের মাধ্যমে বিভিন্ন অক্ষর বা ছবি প্রিন্ট করা হয়। ইনজেক্ট প্রিন্টারে ছাপার মান খুব ভালো। প্রিন্টারগুলি দামে সস্তা হওয়ায় এখন স্কুল, কলেজ, বাড়িতে বিভিন্ন সংস্থায় এই প্রিন্টারগুলো ব্যবহার করা হচ্ছে। এরপর আসছে আমরা লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের কাজ অনেকটা জেরক্স মেশিনের মতো। এই মেশিনে কালি কার্বন গুঁড়োর মতো এবং কালি টোনারের ভেতরে থাকে। প্রিন্টারের ডামের ভেতর দিয়ে যখন কাগজটি পাস করে, তখন টোনার কালির সাহায্যে সেই ছবি বা লেখাটা প্রিন্ট হয়। এই প্রিন্টারে খুব দ্রুত প্রিন্ট হয়, খুব দ্রুত প্রিন্ট করা যায় এবং প্রিন্টারে ছাপার মানও খুব উন্নত এবং ছাপার স্থায়িত্ব অনেক বেশি। তাই এই প্রিন্টারের দাম সব থেকে বেশি। তাহলে আমরা কি জানলাম, যে প্রিন্টারের দুটো ভাগ, ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের একটা এক্সাম্পল হচ্ছে ডট ম্যাট্রিক্স, আর যদি নন ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল বলি, ইনজেক্ট লেজার। হ্যাঁ, ইনজেক্ট লেজার ডিটেলস আলোচনা করে দিলাম। মোটামুটি যদি ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে কোশ্চেন যা আসবে তোমরা এখান থেকেই সবগুলো পেয়ে যাবে। ডিফারেন্স হোক, যেমন লেজার প্রিন্টার আর ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে পার্থক্য আসতে পারে। লেজার প্রিন্টার বললে এই প্রিন্টারগুলিতে শুকনো কালি ব্যবহৃত হয়, ইনজেক্ট প্রিন্টারে তরল কালি ব্যবহৃত হয়। লেজার প্রিন্টারগুলিতে কার্ট্রিজ ব্যবহার করা হয়, ইনজেক্ট প্রিন্টারগুলিতে দু ধরনের, লেজার প্রিন্টারগুলিতে একটি কার্ট্রিজ ব্যবহার করা হয়, আর ইনজেক্ট প্রিন্টারগুলিতে দুই ধরনের কার্ট্রিজ ব্যবহার করা হয়। লেজার প্রিন্টারের দাম অপেক্ষাকৃত বেশি, আর ইনজেক্ট প্রিন্টারের দাম হলো সস্তা। বা ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার নিয়েও একটা ডিফারেন্স আসতে পারে। ইম্প্যাক্ট প্রিন্টারে বললে এই প্রিন্টারে প্রিন্ট করার সময় মানে ওই কাগজটা স্পর্শ করে প্রিন্ট করে, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের সময় প্রিন্টার হেড কাগজকে স্পর্শ না করে প্রিন্ট করে। আচ্ছা, কাগজকে স্পর্শ করার ফলে এখানে শব্দের সৃষ্টি হয় ইম্প্যাক্টের ক্ষেত্রে, আর নন ইম্প্যাক্টের ক্ষেত্রে স্পর্শ না করার ফলে কোনো শব্দের সৃষ্টি হয় না। ইম্প্যাক্টের ক্ষেত্রে বললে এই প্রিন্টারগুলো ছাপার মান অত্যন্ত নিম্নমানের, আর নন ইম্প্যাক্টের মধ্যে ছাপার মান হচ্ছে অত্যন্ত উন্নত মানের। এবার কিছু এক্সাম্পল দিয়ে দিলে, ডট ম্যাট্রিক্স, ড্রাম ইত্যাদি প্রিন্টার এই ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল। আর আমরা জানি নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, এগুলো হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। আজকে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে ডিটেলস তোমাদের আলোচনা করলাম। এগুলোর মধ্যে মোটামুটি যা কোয়েশ্চেন আসবে তোমরা এর মধ্যে এটা পেয়ে যাবে। বাকি চ্যাপ্টারের বাকি অংশগুলো পরের ক্লাসে আলোচনা।